নমস্কার বন্ধুরা, ভেজিটেবিল চপ খেতে কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি। রাস্তার ধারে চপের দোকান হোক বা অনুষ্ঠান বাড়ির স্টার্টার, ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু ভেজিটেবিল চপ খেতে খুবই পছন্দ করি। তাই আজকে শেয়ার করব ভেজিটেবিল চপের রেসিপি। প্রথমেই আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা চামচ জিরে, একটা চামচ ধনে এবং একটা চামচ মৌরি এবং দুটো শুকনো লঙ্কা। এই সব মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, মশলার রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং মশলার একটা সেন্ট বেরোতে থাকবে, তখনই গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ এই মশলাটা কড়াতে রেখে দেবো। তারপরে কড়া থেকে মশলাটা নামিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সর্ষের তেল। সেই সর্ষের তেলটা গরম হয়ে গেলে 1 মুঠো চিনে বাদাম ভেজে নেব। এই মশলাগুলো শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম বা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা একটু ঠান্ডা করে একটু দানা দানা ভাব রেখে মশলাটা বেটে নেবো, একেবারে মিহি পেস্ট বানাবো না। এদিকে বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার একই তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটাও কিন্তু একেবারে মিহি পেস্ট বানাইনি, একটু দানা দানা রেখে মশলাটা পেস্ট করেছি। আদা কাঁচা লঙ্কাটা 5 মিনিট ভেজে নেব। তারপরে আবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 4 চা চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু ভেজিটেবিল চপ একটু মিষ্টি খেতে হয় তাই জন্য চিনিটা ব্যবহার করলাম। যদি চিনি খেতে অসুবিধা হয় বা অসুবিধা থাকে তাহলে কিন্তু দেবেন না। মশলার সঙ্গে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে দিলাম এবং সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। তারপরে দুটো মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা বিট। আবারও সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে সব কিছু একসাথে মেশাবো আর তার সঙ্গে রান্নাও হতে থাকবে। আর ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। 6 থেকে 8 মিনিট ধরে সব কিছু একসাথে মিশিয়ে দিলাম আর ভালো করে কষিয়েও নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। যতক্ষণ না বিট আর গাজরটা সেদ্ধ হয় ততক্ষণ একটু রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে। আর বারে বারে একটু দেখে নিতে হবে ভালো করে তলার থেকে নাড়িয়ে, যাতে সবজিগুলো নিচের থেকে পুড়ে না যায়। আবারও 5 মিনিট পর ঢাকাটা খুলে সব কিছু একসাথে মিশিয়ে দেবো। আবার ঢাকাটা দিয়ে দিলাম। 7-8 মিনিট হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যে ভেজে রাখা মানে ড্রাই রোস্ট করা যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে ভাজা বাদামটাও মিক্সিতে 1 পাক ঘুরিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু। এখানে আমি 4টে আলু সেদ্ধ করেছিলাম, কিন্তু প্রথমে 3টে আলু দিচ্ছি। যদি বাইন্ডিং হয়ে যায় তাহলে আর আলুর দরকার হবে না। প্রথমে 3টে আলু সেদ্ধ দিয়ে দেখে নেবো যে খুব ভালো করে মিশ্রণটা বাইন্ড হচ্ছে কি না। সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে দেবো। ভেজিটেবিল চপের মিশ্রণটা যখন কড়ার থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে চপের মিশ্রণটা রেডি হয়ে গেছে, তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে ঠান্ডা করে চপগুলোকে গড়ে নিতে হবে বা তৈরি করে নিতে হবে। আরেকটু কিছুক্ষণ একটু মশলাটা কষাতে হবে বা সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে। কড়ার থেকে ছেড়ে আসছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে নিলাম এবং মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি। মিশ্রণটা একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে খুব ভালো করে গোল করে নেব এবং কাটলেটের বা সিলিন্ড্রিক্যাল যেরকম আপনাদের পছন্দ সেরকম শেপ দিয়ে নেবেন। ভেজিটেবিল চপগুলো কিন্তু আমি একেবারে নিরামিষভাবেই বানিয়েছি, যেরকম চপের দোকানে পাওয়া যায়।
বর্ষার সন্ধেবেলা কিন্তু আমাদের চপ খেতে খুবই ইচ্ছা করে, বা চপ খেতে আমরা খুবই ভালোবাসি। তাই জন্য এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে ভেজিটেবল চপ বাড়িতে বানিয়ে নিতে পারেন। একটু সময় লাগে, যদি এই মিশ্রণটা মানে চপের যে মশলাটা হবে সেটা যদি আগের দিন বানিয়ে রাখা যায় তাহলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই বিট আর গাজরটা বাড়িতে থাকতে হবে। চপগুলো আমার গড়া হয়ে গেছে। এখন আমি একটা স্লারি বা ব্যাটার তৈরি করে নেব, যার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা এবং 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি। সেটা অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারে কিন্তু নুন, গোলমরিচের গুঁড়ো কিছুই দিলাম না। এখন আমি চপগুলো ব্যাটারে ডুবিয়ে নিলাম একবার, তারপরে বিস্কুটের গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে চপের গায়ে খুব ভালো করে চারিদিক দিকে মাখিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা চপের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম আর রেখে দিলাম। একইভাবে সব কটা চপ ব্যাটারে ডুবিয়ে নিলাম, তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ভেজিটেবল চপগুলোকে আমি সিঙ্গেল কোটিংই দিচ্ছি। ডবল কোটিং দিলে মাঝে মাঝে উপরের লেয়ারটা একটু শক্ত হয়ে যায়, তাই জন্য খুব ভালো করে চারিদিক থেকে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে সিঙ্গেল কোটিংই রাখলাম। চপগুলো এবার ভেজে নেব। তার জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে পরিমাণ মতো রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে দিয়ে চপগুলো ভেজে নেব। সোনালি করে চপগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কটা চপ আমি একটু সোনালি করে উল্টে পাল্টে ভেজে নিলাম। একটু বেশি পরিমাণ তেল দিয়ে কিন্তু চপগুলো ভাজতে হবে, আর ওপর দিক থেকে একটু তেল ছড়িয়ে দিলেই কিন্তু ওপরের দিকটা আর ফেটে যাবে না। সব কটা ভেজিটেবল চপ আমার ভাজা হয়ে গেল। এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, এই চপগুলোতে ঝালের পরিমাণটা, নুনের পরিমাণটা এবং মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভেজিটেবল চপ একটু মিষ্টি খেতেই হয়, বেশি পরিমাণ ঝাল অতটা হয় না, তাই জন্য আমি খালি কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি। সব কটা চপ আমার ভাজা হয়ে গেছে। এবার স্যালাড আর কাসুন্দির সঙ্গে সার্ভ করে নেব। আজকের আমার এই চপের রেসিপিটা বা চপের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।